অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানী। আজ ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা কিল বিল সোসাইটি। এতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখার্জি অভিনয় করেছেন। সিনেমাটিতে দুজনের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন কৌশানী মুখার্জি। কৌশানী জানান, নির্মাতা সৃজিত সিনেমাটিতে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শ্যুট করা যায়, ছবির পাত্র পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন, এজন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর নিয়ে আসা হয়। ছবির পরিচালক সহ অভিনয় শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন। তবে ঘনিষ্ঠ দৃশ্যের আগে নিজের প্রেমিক ও পরিবারের সঙ্গেও আলোচনা করে নেন কৌশানী। সাক্ষাৎকারে কৌশানীর প্রেমিক অভিনেতা বনিকে নিয়েও আলোচনা হয়। তখনই এসব কথা জানান নায়িকা। কৌশানী জানান, শুধু বনি নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছেন। এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কিনা কৌশানী। উত্তরে নায়িকা বলেন, অবশ্যই, সব স্বাস্থ্যকর সম্পর্কে এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়। কাজের ক্ষেত্রে ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল এরকম কোনো দৃশ্যে আমরা কাজ করব না। নায়িকা আরও বলেন, আমরা দুইজনের সম্পর্কে থাকার পর এটাই প্রথম আইস ব্রেক মোমেন্ট। আগে বনির বরবাদে একটা লিপকিস ছিল, কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ্য যখন আমি ওর জীবনে রয়েছি, ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন্য এটা অ্যাকসেপ্টেবল। স্পষ্ট উত্তর অভিনেত্রীর। 2012 সালে মুক্তি পেয়েছিল হেমলক সোসাইটি। এতে অভিনয় করেছেন পরমব্রত ও কোয়েল মল্লিক। দর্শকদের কাছে প্রশংসা কুড়ায় সিনেমাটি। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল কিল বিল সোসাইটি বানিয়েছেন সৃজিত। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।